তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি পদ্মা নদীর চরে। আজকে আমরা এখানে এসেছি পিকনিক খেতে। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফুল ভিডিওটি দেখবেন। তো অনেক বিনোদন পাবেন। আমরা সারাদিন ওখানে কী করি এটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারাও আসবেন, দেখবেন জায়গাটা অনেক ভালো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আহ তে পাখি, হ্যাঁ কি সুন্দর জায়গা করে চরের ভিতরে, এত সুন্দর পরিবেশ, কি সুন্দর তিতল গাছ এগুলা না রাখেন, তিতল গাছ না এগুলা, আমলকির গাছ এত সিলিন্ডার বড়ই তো মনে হচ্ছে আমলকি বাগানটা এই না। ওয়াও, সেই জায়গা ভাই, সেই অস্থির। এই যে দেখুন, এই জায়গায় জায়গায় দেখেন গাছ গাছ লাগতেছে, এগুলো সব বড়ই গাছ, দেখছেন? অনেক সুন্দর লাগতেছে কিন্তু আজকে চরের পরিবেশটা। আর এই যে এটা হলো আমলকি বাগান, অনেক বড় বাগান। এই যে আমাদের বড় ভাই চরের ভিতর দিয়ে আসতে হাঁপাই গেছে, আমলকি গাছের সাথে হিঙ্গাল দিয়ে হাঁপ সারতেছে। আরো সব আসতেছে, এই দূরে আছে, ওরা সব আসতেছে। এই যে আমলকি বাগানে চরম বাতাস আর অনেক ঠান্ডা, দেখুন কি সুন্দর পরিবেশ। এই যে অনেক কিছুদিন আগেও মনে হয় অনেকে আসছিল, আইসা এই যে সব অন টাইম প্লেট পড়ে আছে, পিকনিক খাইছে, আমরাও আসছি পিকনিক খাইতে। তো পরিবেশটা অনেক সুন্দর, আপনারা আসবেন, এখানে ঘুরতে আসবেন, দেখবেন এই যে সাইডে নদী, আর আমরা আছি একবারে চরের মিডিল পয়েন্ট আর কি বলতে পারেন। এই যে দেখুন অনেক জায়গায় জায়গায় গাছ আছে, আর এই যে এপাশ বাগানের এপাশে এই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে জুম করলে দেখতে পাবেন, এই যে দূরে গরু চড়তেছে, সব গরুগুলো চড়তেছে। এই যে এই দূরে সব গরু চড়তেছে। আরে এই যে সব জায়গায় জায়গায় যেগুলো দেখতেছেন এগুলো সব বড়ই গাছ। হ্যাঁ, এই যে এটা মনে হয় বড়ই বাগান। এই যে এখানে অনেক সুন্দর পরিবেশটা, আপনারা না আসলে বুঝতে পারবেন না এটা কেমন কি। এই যে এখানে আবার একটা পাখির বাসা, দেখুন এটা এটা দেখি, বাসাটা ফাঁকা। তো বন্ধুরা, এই যে আমাকে রেখে গাড়ি চলে গেল, এখন আবার বাকিদের আনতে যাচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন, অনেক মজা হবে। দেখুন ওই যে দূরে ওরা হাইটে আসতেছে। তো বন্ধুরা, কিছু জানতে হলে এবং বুঝতে হলে, কিছু শিখতে হলে অবশ্যই ভ্রমণ করতে হবে। ভ্রমণে আপনারা আসল শান্তিটা পাবেন। হ্যাঁ, তো দেখুন কি সুন্দর পরিবেশ, এই পরিবেশের ভিতরে থাকলে এমনি মন মাইন্ড ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, আপনারাও ভ্রমণে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, দেখুন কি সুন্দর পরিবেশ, মাঠের ভিতরে ছোট্ট একটি বাগান, বাগানটা হচ্ছে আপনার আমলকি বাগান। হ্যাঁ, দেখুন কি সুন্দর পরিবেশ। অবশ্যই মন মাইন্ড ফ্রেশ রাখতে হলে অবশ্যই ঘুরতে হবে। তো সবাই ঘুরতে বের হয়ে যান। দেখুন সব রোদের জ্বালায় একবারে জামা কাপড় সব খুলে ফেলাইছে, দেখছেন? এই যে সবাই আসছে, দেখুন খালি গায়ে, দেখুন রোদের ভিতরে সব চলে আসছে খালি গায়ে, দেখছেন? সব ভোলাগার, সবার হাতে হাতে ক্যামেরা, সব ব্লগার।
এই তুই কি দিনেও দেখতে পাচ্ছেন নি? ভাল লাগবে না ওর ভিতরে চরম জায়গা। হুম ভাই বারাদার দেখুন এখন অনেকে আছে আসতে বাকি, তো ওরা আসবে একটু পরে। আমরা আগে এসে সবকিছু আগে কাজ করবো। ও গাইস কি সুন্দর পরিবেশ, পুরো ওয়াও ওই দিক যাইতে হবে তো, এদিকে আসলে কেন? এ বন্ধু দিকে একটু পানি দাও। আরে বাতাস টানছে না, হবে না। ওই পুরানো যায় তবে ঘুরু গাছ। হ্যালো গাইস, এই দেখ এইদিকে একটু গেলে বলে নদী ওটা দেখাই যাচ্ছে। দেখা যায় ঠিক আছে, তুমি এইখানে রান দি, তুমি লি যাবা না এখানে তুই যাবা না না এখানে কি এখানে আবির গোসল করবে না, হাতে গোসল করবে ওরা থাকবে, বুঝলি? আর আমরা গোসল করতে যাবো সবাই। এখনই তো যাবে। এখানে চাউল সব আদা বাটা বয়লারটাকে ভাই বলারটা খুব ইমার্জেন্সি। ইফতার করার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখুন এই যে দুইটা ব্রয়লার এত দূরে মাছ ধরা লাগে যাবে, এত দূরে আইছি ভাড়া এক গেলে এই হাড়ি মজা করে না। এই বাইরে দেখুন। কত পলিসিন দেখছো না? পলিসিন হয় নাকি সব নোংরা সবকিছু কোটাকুটি চলতেছে। হ্যাঁ আন্ডার পরে ভালো। আরে ভাই বাবাই শীত লাইট গেল। দেখুন আমার বন্ধু খালি চাল খাই বেড়াচ্ছে, এই যে খালি এই যে এখান থেকে চাউল তুলছে আর আমার খাচ্ছে। ডালে আমি এই যে এনি আবার ড্রেস চেঞ্জ করছে, বডি দেখুন। ব্রয়লারের পুটকি খাওয়ার লাগা এরা মারামারি করতেছে দেখুন। বলে বুকটি সাফ করতে দেখো, দেখো। আধা ঘন্টা লাগবে সাফ করতে। এই যে আমার বড় ভাইরা সব ব্রয়লারের পুটকি খাওয়ার লাগে মারামারি করছে। তো বন্ধুরা এখন আমরা এই যে লোকেশন চেঞ্জ করলাম, এখান থেকে নদী অনেক দূরে হচ্ছে, সেজন্য আমরা নদীর কাছাকাছি কোনো গাছ পাইলে ওইখানে গিয়ে আর কি সব কিছু রান্না বান্না শুরু করব। দেখুন আগে গিয়ে নদীতে নামবো, নেমে গোসল টোসল করবো, এরপরে মাছ ধরার চেষ্টা করবো যদি পাই। তো হলো এই যে সব যাচ্ছে, এই যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। তো আমরা এখন দেখা যাক, সম্ভবত এই গাছের কাছে যাইতে পারি। তো ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন আমরা কি কি করি। এখন আমরা একবারে পুরা মাঠের মাঝখানে আছি, হ্যাঁ চরের ভিতরে আজকে পুরা সেই লেভেলে আছে একটা ইয়া দেখুন। আর এই যে এখান থেকে কিন্তু আমাদের এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, ওইটা তিনটা না চারটা পিলার, এই যে এখান থেকে দেখা যাচ্ছে তিনটা, এখান থেকে দেখা যাইতেছে আর কি, জুম করলে দেখতে পাবেন। হ্যাঁ এই যে তিনটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এই নদীটার সামনে যে এই যে চরের ভিতরে আছি, এই নদীটা পার হলেই কিন্তু রাজশাহী, বুঝছেন? আমাদের এটা কুষ্টিয়া দৌলতপুর, আর এই নদীটা পার হলেই কিন্তু রাজশাহী আপনার, বুঝছেন? আজকে অনেক বেশি রোদ পড়তেছে, হ্যাঁ পুরো ঘাইমা গেছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি। আর ওই যে বাগানে ছিলাম আমরা, বাগান থেকে হাঁটতেছি। ফাইনালি একটি আপনার পদ্মা শাখা, এইটা এখানে একটা শাখা, এই যে ওইখানে আর একটা শাখা আছে, আর এই যে মেন নদী। এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, হ্যাঁ কিন্তু আমার ক্যামেরাতে ধরতেছি কিনা, অনেক রোদ তো কিছু দেখাও যাইতেছে না, বুঝছেন? আর এই যে সামনে নদী, আমরা চেষ্টা করবো এই যে নদীতে গোসল করা। একে একে নামতেছে আর কি, এই যে আর এই যে এখানে এই যে সব নামতেছে, দেখবো। দেখো দেখো এই যে সব বডি দেখো, ওলাভ্যানের বডি, কি বলবো, কি আর বলবো। আমাদের মতো এখানে অনেক পোলাপাই নিয়ে ঘুরতে আসছে।
এই যে ও এই যে দেখুন একটা ছোট্ট, এটা কি মাছ দেখি দেখি, এটা কি মাছ না দেখবো খালি। এই যে এখানে একটা, এই যে ছোট ছোট ছোট, ধরো ধরো, এই যে ছোট, এটা একটা মাছ ধরেছি। কই দেখ দেখি, এই যে দুইটা, এটা ডাইরকে না তো, এই যে কি মাছ বলে, ময়া না মায়া মাছ না কি মাছ, আর হলো দেখুন পদ্মাতে এসে মাছ ধরলাম। এটা কি মাছ আপনারা সবাই কমেন্টে বলবেন তো, এটা কি মাছ। হ্যাঁ এই যে দেখুন, এই যে ডোঙ্গা চালাইতেছে। হ্যাঁ না না, এই যে সবার ওই যে মাঝখানে সব, আর আমি যে মাছগুলো, নদীর মাছ নদীতেই যাক নাকি। ওমা কি ব্যাপার, মাত্র কয়েক সেকেন্ড হাতে ধরার জন্য মাছগুলো মরে গেছে, দেখছেন। এই যে এখন একটা তাজা আছে, না দুইটাই তাজা আছে। কাদা বালু, পদ্মার তীরে দেখুন কি সুন্দর পাখি, পাখিটা দেখছেন, এই যে কিছুটা লাভ বাটের মতো, এই যে। আর আমরা তীরে মাছ খুঁজতেছি, মানুষ খুঁজে নদীর মাঝখানে, আর আমরা মাছ খুঁজতেছি নদীর তীরে, দেখছেন। এই যে সব, এই যে ডুঙ্গা চালাইতেছে ওরা, গেল, হবে 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 হবে, ডুবে ফেলছে ডুঙ্গা। এখন আমরা একটু নদীর ভিতরে যাব, গিয়ে একটু মজা করবো, একটু চেষ্টা করছিলাম যে এই পার থেকে নদীর ওই পারে যাওয়ার, মাঝখানে যায় আর পারতেছিলাম না ওই পারে, তো পরে আবার ব্যাক এসে পড়ছি। আমাদের ওই রকম অভিজ্ঞতা নাই যে হচ্ছে, কারণ আমাদের বাসার থেকে নদী অনেকটাই দূরে, আর ওরমভাবে কোনো নদীতে গোসল করাও আমাদের হয়নি। সাঁতারের উপরে অত বেশি একটা পারি সাঁতার, কিন্তু অত বেশি পারি না যে নদীর এই পার থেকে ওই পারে যাইতে পারবো। তো তারপরে চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। এই যে সব ডুঙ্গায় বসে, এখানে অনেক পোলাপাইনে আসছে গোসল করতে, কিন্তু এটা একবারে চরের মাঝখানে, তো এই জন্য একটু মানুষ কম আর কি। তো বন্ধুরা, এই যে এখানে আপনার মাংস ধোয়া হচ্ছে, এই যে আরে নোংরা এর ভিতর পানিতে নোংরা ছিল না, হালকা মধ্যে একবার ধুই দাও দিনে। ডালপালা। তো বন্ধুরা, আমরা এখন নদীর থেকে গোসল করে চলে আসলাম, এসে আবার সেই বাগানে ইয়া করলাম, এই যে গোসল টুসল শেষ। এখন সবাই আসতেছে নদীর থেকে, এই যে সব আসতেছে। ওখানে 4 জন আছে, যাও। 4 জন করতে আসে, 3 জন আসে, কতি 3 জন আসছে, যে ওখানে 4 জন আছে। যাও, দেখ ঘুরে আসো। বন্ধুরা, তো দেখুন রান্নার জন্য কি করতেছে, এই যে ঘিরে, হ্যাঁ এই যে তো আজকে আমরা এখানে রান্না করব, সব ব্যবস্থা করতেছে আর কি। রেডি
মাফিয়া মাফিয়া This is mafia. পাশা ঝোল থাক ঝোল থাক ঝোল থাক সাইম ঝোল না তেল আছে না এতটা তুমি চাইলে ভুসি মুসি থাকলে হবে চাল ভাজা কাঁচা কাঁচা লাগছে তাহলে পরে ভাতের পরে আবার একটু বসিয়ে দেবো দরকার এমডি পান্না রোজ দেখছিস নি দোস্তটা দিলে আগে এই সাইম বাটাল একটু গোস্ত দিবে কি ভাতটা লাইনে কো লাইনে রাউন্ড দিতে 10 প্লেট চেঞ্জ করলি হ্যান্ডেল ফিলে হাট দিবে এই আলি পাইছো ও থাক থাক অত সমস্যা নাই পরে দোকান হয়ে যাবো আসবো ওই খাবে সমস্যা নাই ও কি বলছ জানিস নালে প্লেট নিচে নেবে না তুই গোস্ত দিতে থাক আমি দেখছি প্লেট নিচে নেবে যে কোনো ও এখন থাক মিষ্টি তো ছবি পরে তুলিস পরে দেবো হয় খাওয়ার পরে মিষ্টি কি এখন খাওয়া নাকি দিদে ওইটি না না দেখবো আমি ভিডিও আসো বাবা একটা কথা বলে এডিলো মানে এডিলো হ্যাঁ ট্যাং যে খাচ্চা তাক রাখি দে না অত ই করার কি দরকার হ্যাঁ কিরম কিরম লাগছে অনেক ছেলেগুলো আছে খাওয়া দাওয়া আগে দেখা সমস্যা নাই আবির ভাইকে দিত কি অবস্থা মামা আগে বাগানটা থেকে শুরু কর আসসালামু আলাইকুম। এই যে সেলিব্রিটি সব পিকনিক করতে আসছে শহরের মাঠে বিশাল একটা বাগান সুন্দর পরিবেশ খুব সুন্দর যেমন খাচ্ছে আরেকজন হ্যাঁ খাবারের টেস্টটা কি কাকু থাম আসছি সেই এটা বলে বোঝানো যাবে না অসাধারণ খাইলে গা বুঝতে পারবা হ্যাঁ ভাই বলো গোস্ত বহর মানে তোমার ফিলিংস কেরম এখানে এসে এই গোস্তটা কি গোস্ত জানেন? কি ওই যে আমাকে দুম্বা একেবারে পাঠা অরিজিনাল পাঠার গোস্ত। মেরা একটা বোতল পানি আপনারা যদি না জানেন যে পাঠার বিসি, হুম পাঠার বিসি দেখো, এই যে পাঠার বিসি হ্যাঁ ভাইয়া খাই দেখান কেরম স্বাদ খাইতে পাঠার বিসি খাইতে। ভাই ভাই আপনি বলেন তো ভাই। না খাইলে বুঝতেই পারবেন না খাইতে হবে তো মানে কিরম কি স্বাদ ভাই কথা তো ভাই মেলা কিছু বলতাম কিন্তু ভাই খাইতে বসতে বলে এত কথা বলা যাবে না আমি যতটুকু বলছি ভাই সুন্দর হয়েছে এই পিকনিক মনে করো যে আর কখনো পাবা না যারা মিস এনজয় করছে ইওর লাইফ। তারা সারা জীবন পস্তাবে সময় থাকতে ভ্রমণ করে নাও বন্ধু। খাবারের টেস্টটা কেমন হয়েছে সেই স্বাদ। ভাই তো তাহলে এত খাওয়া দাওয়া করে নি বাড়িতে পরে কথা হবে হালাত করে বাড়ি চলে যাবা এইটুক তো দে করে বাড়ার বাল কি বাবা খাইতে বসলো নাকি এখন আদবুত তোরা যে খা তোরা গাড়ি তো ভাই আমি দাঁড়াবো না চলি কেন তো সব শেষ এখন আমরা একটু জিরাবো যে বাড়ির দিকে একটু রওনা দিব এই যে অনেকগুলো গরু চড়াচ্ছে রাখালরা তো বন্ধুরা আজকে আমরা পিকনিক খেয়ে বাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ কিছু বলবা নাকি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন